যে ব্যক্তির সঙ্গে আপনি এখন যোগাযোগ করতে চাইছেন তিনি সিমলা ম্যাল রোডে ব্যস্ত আছেন। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। সিমলা নিয়ে অনেক গল্প আমি এতদিন টিভিতে বা ফেসবুকে দেখেছিলাম বা অনেকের মুখে শুনেওছিলাম। এখানে আসার পর সিমলার এই রূপ দেখে আমি সত্যিই মুগ্ধ। তো চলুন আমার সাথে আপনারাও ঘুরে দেখুন আজকের এই সিমলা। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আসছে আরো অনেক গল্প। নমস্কার, গুড আফটারনুন। আমরা বর্তমানে আছি সিমলাতে, হোটেল গুলমার্গে আমরা স্টে করেছি। ওখান থেকে বিকেলবেলায় একটু রেস্ট করার পর আমরা বেরিয়েছি এখন লোকাল কিছু সাইট সিইং দেখার জন্য, যার মধ্যে আছে সিমলা কালীবাড়ি আর ম্যাল রোড, আরও কিছু কিছু জায়গা। তো চলুন আজকে ঘুরে দেখি আমরা সিমলা মার্কেট। আমরা বর্তমানে রয়েছি সিমলা কালীবাড়ি। সিমলা কথাটার উৎপত্তি হয়েছিল শ্যামলা দেবী থেকে। শ্যামলা দেবী হলেন মা কালীরই একটা অবতার। এই যে মন্দির, এই মন্দির কিন্তু প্রথমে ছিল জাকু পাহাড়ে, তারপর ওখান থেকে ইংরেজরা পরবর্তীকালে স্থানান্তরিত করে এই জায়গাতে স্থাপন করেন। তারপর থেকে এই মন্দির এখানেই অবস্থিত এবং এই মন্দির থেকে খুব সুন্দর কিন্তু সূর্যাস্ত দেখা যায়, যেটা আমার একদম পিছনেই রয়েছে। এখানে নেই কোনো রাস্তার ধারে প্লাস্টিক, নেই কোনো নোংরা আবর্জনা। এখানকার বাতাসে এক আলাদাই অনুভূতি, যেখানে নেই কোনো পলিউশন। সময় ঘড়ি বিকেল 5:30। আমরা চলে এসেছি এখন ম্যাল রোডের সামনে। ম্যাল রোডের মধ্যে প্রচুর কিন্তু কেনাকাটার দোকান আছে। এবার আপনি যদি সস্তায় পুষ্টিকর খাবার চান তাহলে আপনাকে যেতে হবে ম্যাল রোড ঢোকার আগে ঠিক এই বাঁ দিকে লোয়ার বাজারের দিকে, যেখানে কিন্তু প্রচুর সস্তায় আপনি ভালো ভালো জিনিস কিনতে পাবেন। ম্যাল রোডের আশেপাশে বা ম্যাল রোডের ভিতরে আপনি প্রচুর গাড়ির ড্রাইভার দেখতে পাবেন, যারা কিন্তু আপনাকে ঘোরানোর জন্য, লোকাল সাইট সিইং বা বিভিন্ন জায়গা ঘোরানোর জন্য আপনাকে অ্যাপ্রোচ করবে। তো তাদের সঙ্গে দরদাম করে নেবেন। এবার আপনি যেখানে যেখানে যেতে চান সেই জায়গাগুলো তাদেরকে বলে একটা দরদাম করে নেবেন। আমি একজনকে জিজ্ঞাসা করলাম কত কী পড়তে পারে সারাদিনের জন্য, বললো 1,500 থেকে 2,000-এর মধ্যে, তার বেশি হবে না। সিমলা ম্যাল রোড, প্রচুর মানুষের সমাগম একটা এখানে। রাত হলে পরে আরো সুন্দর দেখতে লাগবে জায়গাটা। এটা আমার 360 ভিউ। জায়গাটা বর্ণনা করা ততটাই কঠিন যতটা এই জায়গাটা সুন্দর। অসাধারণ ভিউ এখান থেকে। সানসেট দেখা যাচ্ছে আমার উল্টো দিকে, আর এইদিকে গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে। হিমাচল প্রদেশের সিমলা, যেটা একটা সময় ছিল ব্রিটিশদের গ্রীষ্মকালীন রাজধানী। 1864 সালে যেটা করা হয় ব্রিটিশদের গ্রীষ্মকালীন রাজধানী, এবং স্বাধীনতার পরবর্তীকালে যেটি হয়ে যায় পূর্ব পাঞ্জাবের রাজধানী, এবং 1966 সালের পর প্রপারভাবে এটিকে বলা হয় হিমাচল প্রদেশের রাজধানী, যেখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, সেই সিমলা। দেখতে পাচ্ছেন এখানে লাইন দিয়ে প্রচুর ঘোড়াও আছে। আপনারা চাইলে ঘোড়ায় চেপে এই জায়গাটার সাওয়ারি করতে পারেন। এটাও একটা খুব ভালো অভিজ্ঞতা। এই যে আমার পিছনে করছে। উত্তর ভারতের সবথেকে জনপ্রিয় চার্চ হলো সেন্ট জনস চার্চ। তারপরেই আছে আমাদের এই পিছনের ক্রাইস্ট চার্চ, যেটা সিমলাতে অবস্থিত। এই জায়গাটাকেই দ্য রিচ বলা হয়, এবং
1857 সালে এই চার্চ স্থাপিত হয়। তখনকার সময় এই চার্চ স্থাপন করার সময় খরচা হয়েছিল 50,000 টাকা। খুব সুন্দর একটা ভিউ আছে এই চার্চ এবং সামনের জায়গাটা। তো আমরা ঘুরে দেখছি এই জায়গাটা, চাইলে আপনারাও আসতে পারেন এখানে ঘুরে দেখুন সিমলার এই চার্চ। সিমলার বিখ্যাত একটা জায়গা জাকু টেম্পল, যেটা এই চার্চ থেকে দেখা যাচ্ছে একদম পিছনে হনুমানজির মন্দির। এই চার্চের এখান থেকে গাড়ি করে যদি আপনারা যান তাহলে ভাড়া পড়বে আপনার ওই 400 টাকা মতো আপ ডাউন নিয়ে। এখানে জিজ্ঞাসা করলাম, আমরা আপাতত যাচ্ছি না, আমরা এই জায়গাটাকে আগে ঘুরে দেখি, তারপর দেখি যদি সময় পাই তখন যাব। আমরা দুজন নিচে নামতে নামতে এতটাই নিচে নেমে গেছি, এখন আর ওঠার ক্ষমতা নেই। মানে আমি রাস্তার কথা বললাম, ওই উপর থেকে আমরা এই নিচের রাস্তায় নেমে এসেছি একদম। এখন উঠতে গেলে একটু কষ্ট করতে হবে। রাস্তায় যেতে যেতে হঠাৎ পান খেতে ইচ্ছা করলো, তাই নিয়ে নিলাম একটা পান। দাম হচ্ছে 25 টাকা। সর তুই। আমরা ম্যাল রোড থেকে ব্যাক করে এই মুহূর্তে হোটেলে ফিরলাম। হোটেলে ফেরার সাথে সাথে আমরা পেয়ে গেছি পকোড়া আর কফি। এই হচ্ছে আমাদের চা, আর এই হচ্ছে 1 গামলা ভেজ পকোড়া। গুড মর্নিং সকলকে, ট্রাভেল উইথ টু ইডিয়টস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 9ই মার্চ 2025, আমরা রয়েছি এখন গুলমার্গে। আপনি যদি সিমলায় এসে কাশ্মীরের ফিলিংস নিতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে কিন্তু হোটেল গুলমার্গে, যেটা রয়েছে আমার পিছনেই। আমরা গতকাল থেকে এখানে স্টে করেছিলাম, আজকে এখান থেকে বেরোনোর পালা। আজকে এখান থেকে বেরিয়ে আমরা যাব মানালির উদ্দেশ্যে। এদিকে সবাই রয়েছে, মোটামুটি লাগেজ নিয়ে সবাই বাইরে চলে এসেছে। গাড়িও রয়েছে এখানে, গাড়ি ছাড়ার জন্য রেডি। চলুন। সময় সকাল 8:30। আমরা রওনা দিলাম আমাদের হোটেল থেকে মানালির উদ্দেশ্যে। রাস্তায় দেখব বেশ কিছু সাইট সিইং, ঘুরে দেখব অনেক জায়গা। সঙ্গে থাকুন, আমরা আছি। এখান থেকে আমরা যাব হচ্ছে কুফরি, যার দূরত্ব এখান থেকে 16 কিলোমিটার। এটা হলো কুফরি মহাসু পিক। মানে আপনি যে গাড়িতে করে আসছেন বা বাসে করে বা ট্রাভেলার 4 হুইলার যাতে করে আসছেন না কেন, আপনাকে গাড়ি থেকে এখানে নামিয়ে দেবে। এবার আপনি যদি অ্যাক্টিভিটিগুলো করতে চান বা ভিউ পয়েন্টে যেতে চান তাহলে এখান থেকে আপনাকে ঘোড়ায় করে বা গাড়িতে করে সেখানে আবার নিয়ে যাবে। তার জন্য বেশ কিছু চার্জেস আছে। যে জায়গাটা কিন্তু অ্যাক্টিভিটির জন্য খুব ফেমাস, আপনারা এখানে আসতে পারেন। চাইলে এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে, সেগুলো আপনারা করতে পারেন। আর কি কি অ্যাক্টিভিটি আছে সেটা আপনাদের বলছি। टिकट रहते हैं, 1000 का रहता है, एक 1500 का रहता है। ठीक है, अगर गेम करना है तो 1500 का टिकट रहेगा, जिसमें घोड़ा आना जाना रहेगा, 3 किलोमीटर लेके जाएगा लेके आएगा। ऊपर जो घूमने की जगह रहेंगी, महेश्वरी टेम्पल, महासू पीक, नाग टेम्पल, फागू वैली, शूटिंग प्लेस, किंग पॉइंट। তো যেটা বুঝলাম এখানে 1500 টাকার মধ্যে আপনি সব কিছু অ্যাক্টিভিটি প্লাস ঘোড়ায় করে যাওয়া থেকে শুরু করে সব কিছু আপনি পেয়ে যাবেন। আর 1000 টাকার রাইড আছে, 500 টাকার রাইড আছে। 500 টাকার রাইডে হলো আপনি শুধু ঘোড়ায় করে 3 কিলোমিটার যাবেন আর 3 কিলোমিটার আসবেন, কোনো রকম সাইট সিইং হবে না। 1000 টাকার মধ্যে আপনার ঘোড়ায় করে যাবেন প্লাস সাইট সিইং হবে, প্লাস আপনার ব্যাক করে আসবেন। আর 1500 টাকায় আপনি ঘোড়ায় যাবেন, উপরে অ্যাক্টিভিটি করবেন সমস্ত রকম, প্লাস আপনাকে আবার ড্রপ করে নামিয়ে দেবে সাইট সিইং। এই হচ্ছে আমাদের গ্রুপ, টোটাল 17 জনের গ্রুপ। 2 জন বা 3 জন নেই এখন। ভুট্টা, পোড়া ভুট্টা, দাম নিল 60 টাকা। নুন লেবু দিয়ে দারুণ।
এটা হচ্ছে কুফরির হর্স পয়েন্ট। এখান থেকে রাইডিং শুরু হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন সবাই যাচ্ছে ঘোড়ায় করে, লাইন দিয়ে একদম চললো সব ঘোড়া। আমাদের 4 জনের জন্য স্পেশাল গাড়ির অ্যারেঞ্জ করা হয়েছে। আমরা এখন যাচ্ছি ভিউ পয়েন্টে। হোটেলে বসে থেকে কোনো লাভ নেই, তুমি যতটা পারবা বাইরে টাইম কাটাবো, ঘুমোবে তুমি বাড়ি গিয়ে। আমরা চলেছি এখন কুফরির টপ ভিউ পয়েন্ট। সামনে রাস্তা একদমই খাড়াই, পাথুরে রাস্তা, অনেক পুরানো, রাস্তার অবস্থা খুবই সঙ্গীন। হচ্ছে ইয়াক, আপনারা চাইলে এখানে ইয়াক রাইডিংও করতে পারেন। ভাই ইয়াক রাইডিং কিতনা? राइडिंग 500 है, फोटो 50 का है। ফটোর জন্য নেবে 50 টাকা করে, আর যদি রাইডিং করেন তাহলে নেবে এখানে 500 টাকা। আমার পিছনে যেটা রয়েছে সেটা হলো টেলিস্কোপ পয়েন্ট। এখানে ঢুকতে গেলেও পয়সা, তো এখানে পয়সা খুব ভেবেচিন্তে খরচা করতে হবে। যেদিকে তাকাচ্ছি, যেদিকে যাচ্ছি সেখানেই খালি টাকা। গাড়িতে করে আসো তারও আলাদা টাকা, যদি তুমি ভিউ পয়েন্টে যাও সেখানেও টাকা, গেটে এন্ট্রি করবে সেটার জন্য টাকা, প্লাস আবার উইথ আদার্স জিএসটি, এটা ওটা অ্যাসোসিয়েশন চার্জ আছেই। তো পয়সা খুব ভেবেচিন্তে এখানে খরচা করতে হবে, ঠিক আছে। এই ভিউ পয়েন্ট থেকে আমরা কি কি দেখতে পাবো সেটার লিস্ট হচ্ছে এটা। পার পার্সন প্রাইস পড়বে 300 টাকা, দেখাবে 10টা পয়েন্ট ঠিক এই উপরটা থেকে, যেখানে অনেকে আছে। টেলিস্কোপের মাধ্যমে আপনি অনেক কিছু দেখতে পাবেন দূরে। এই হচ্ছে সেই নাগা টেম্পল, যেটা আমরা দেখেছিলাম কুফরি ভিউ পয়েন্টের ওখান থেকে। আমি আর ভুবন দুজনে মিলে এখন যাচ্ছি নাগা টেম্পলের উপরে, দেখাবো ওখান থেকে কি দেখা যাচ্ছে বা ভিউটা। ও হাঁপিয়ে যাচ্ছে, ওর শরীরটা একটু দুর্বল। চলে এসছি আমরা এখন সেই নাগ মন্দিরে, আসুন ঘুরে দেখি। ওই যে নিচের দিকে দেখা যাচ্ছে ওইগুলো কিন্তু সব অ্যাক্টিভিটি পয়েন্ট, যেখান থেকে দেখেছিলাম অ্যাক্টিভিটিগুলো হয়, নিচেতে দেখিয়েছিলাম আপনাদের। ওই জায়গাটা থেকে কিন্তু সব অ্যাক্টিভিটি পয়েন্টগুলো স্টার্ট হচ্ছে। এখানে প্রচুর দোকান রয়েছে যেখান থেকে জিনিসপত্র কেনা যায়। খাওয়ার দোকান বেশিরভাগ, সব কফি, ম্যাগি, বার্গার। এই কফি শুধু আমার একার নয়, সামনে আছে পাহাড় তার আর আমাদের দুজনের। সামনে পাহাড়ের ভিউ, সাথে আছে কফি, পুরো জমে ক্ষীর, আর সেই টেস্ট কফির। সময় ঘড়ি দুপুর 2:25। কুফরি থেকে বেরোনোর পর আমরা এখন রয়েছি হীরানগর বলে একটা জায়গায়, সিমলা থেকে একটু অ্যাওয়ে। এখানে দুপুরে লাঞ্চ করার জন্য আমরা দাঁড়িয়েছি, লাঞ্চটা করে নেব এখানে। শরীর একটু দুর্বল, কারণ অনেকটা এখনও যেতে হবে বাস জার্নি করে। বাস তো নয়, গাড়ি, হয়তো যেতে যেতে সন্ধে হয়ে যাবে। রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছি এখন গাড়িতে হাওয়া দেওয়ার জন্য। এই পিছনে গাড়িতে চলছে হাওয়া দেওয়া, যেতে যেতে শরীরে বেশ গা গোলাচ্ছে, কিন্তু বেশ আঁকা বাঁকা রাস্তা, ওই জন্যই হয়তো।
বিলাসপুরের খুব কাছে, আর মানালি থেকে 150 কিলোমিটার দূরে। এই যে এনএসটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিরাটপুর নৌচাক হাইওয়ে 4 লেন, যেটা কিন্তু 3400 কোটি টাকার একটা প্রজেক্ট, মানালি যাওয়ার রাস্তা। খুব সুন্দর কিন্তু সাজানো, একদম সাজানো গোছানো। আর এই হাইওয়েতে আমরা টোটাল 37টা ব্রিজ পার করব, ছোট বড় মিলিয়ে। এখানে আমরা দাঁড়িয়েছি আমাদের চা বিরতির জন্য। সন্ধ্যা এখন 6টা বাজে, চলছে আমাদের চা বিরতি। এদিকে দেবকান্ত, বাকি সবাই যারা গাড়িতে আছি একসাথে সবাই এখানে প্রেজেন্ট আছেন। এই যে একটা ছোট্ট বোন, চা খাচ্ছি, চা। এই যে টানেলটা আমরা যার ভিতর দিয়ে এখন যাচ্ছি, এই টানেলটা পুরো 3 কিলোমিটার বিস্তৃত। আর সবথেকে বড় কথা, এই টানেলটা সম্পূর্ণ মানুষের হাতে তৈরি, কোনো রকম মেশিন ছাড়াই। সবথেকে পুরনো টানেল কিন্তু এটাই। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হিমাচলের সেই কুল্লু শহরে। এই যে পাশে যে লাইটগুলো দেখছেন, এটা সবটাই কুল্লুতে। সময় এখন রাত 9টা বেজে 10 মিনিট। আমরা এখনও পৌঁছতে পারিনি মানালি। কুল্লু থেকে 2 কিলোমিটার এগিয়ে, মানালি থেকে 30 কিলোমিটার পিছিয়ে। হয়তো এখনও আধ ঘন্টা মতো লাগবে আমাদের পৌঁছতে মানালি। সবাই খুব ক্লান্ত, এই নিয়ে এগিয়ে চলেছি আমরা। দেখা হচ্ছে মানালিতে। সময় রাত্রি 10টা বেজে 30 মিনিট। আমরা পৌঁছলাম এই মুহূর্তে মানালি। রাস্তা অনেকটাই ছিল, ক্লান্ত বিধ্বস্ত শরীর, সবাই খুব টায়ার্ড। আপনাদের দেখায় একটা জিনিস, আমার পিছনে এই যে এগুলো হচ্ছে গত 3 তারিখ যে স্নোফল হয়েছিল, সেইগুলোই এখন কিছু কিছু রয়ে গেছে। ওই যে পিছনে সেগুলো এখনও গলেনি। এই যে দেবের হাতে স্নো, ফ্রেশ স্নো নয় যদিও। তো আশা করব যদি কাল পরশু 2 দিন 3 দিন এখন আছি, যদি কোনো স্নোফল পাই কপাল করে, তাহলে খুব ভালো লাগবে। আর কালকে তো রোটাং পাশের ওদিকে যাবই, সোলাং ভ্যালি যাবই, তো ওখানে প্রচুর স্নো আছে, ওখানে পেয়েই যাব। সময় ঘড়ি রাত্রি 12টা বেজে 5 মিনিট। আজকে 10ই মার্চ হয়ে গেছে। আমরা এখন এসেছি ডিনারের জন্য। টেম্পারেচার মানালির এখন -1, ঠান্ডা চরমে। একটু খেয়ে দিয়ে এবার ঘুমোই, সকালবেলা আবার যেতে হবে সোলাং ভ্যালি। যদি কপালে থাকে, জীবনের একটা অন্যতম বেস্ট দিন হতে চলেছে কাল। আজকে ডিনার আছে ভাত, ডাল, আলু সিদ্ধ আর ডিম ভাজা। গুড নাইট।